ওকে তো ভাই, আজকের স্ম্যাকডাউনও শেষ হয়ে গেল। আজকের স্ম্যাকডাউনটা অনেক বাজে ছিল। এই স্ম্যাকডাউনটা আমার ভালোই লাগেনি। তারপরও স্ম্যাকডাউনে আজকে কী কী হলো এটা নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন রেসলিং শর্টস বাংলা। আজকের স্ম্যাকডাউনটা অনেক বোরিং ছিল, আমার ভালো লাগেনি। আচ্ছা, সবার প্রথমে দেখতে পেলাম জিমি উসো এবং কোডি রোডসকে। কোডি রোডস জিমি উসোকে বলল যে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কি সব কিছু ঠিকঠাক আছে? তখন জিমিউসু বলল, হ্যাঁ ঠিক আছে। আর জিমিউসু কোরিওটসকে জিজ্ঞাসা করলো যে আমার ভাই জেকব ফাটুর উপরে কে অ্যাটাক করেছিল, ড্রু ম্যাকইন্টায়ার নাকি অন্য কেউ? যদি ড্রু ম্যাকইন্টায়ার অ্যাটাক করে থাকে তাহলে তার বদলা আমি নিব। এরপর দেখতে পেলাম কোডি রোডস রিংয়ে আসে। রিংয়ে এসে বলে, হোয়াট ক্যান আই টক অ্যাবাউট? রোডস বলে যে আমার আর ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কনফার্ম হয়ে গেছে। আগের সপ্তাহ স্ম্যাকডাউনেও আমাদের ম্যাচ হচ্ছিল, তখন আমি অনেক রাগান্বিত ছিলাম, তাই আমি টাইটেল দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের মাথায় অ্যাটাক করে দিয়েছিলাম। তখন আমার মাথা ঠিক ছিল না। এই জন্য কি আমার ড্রু ম্যাকইন্টায়ারকে সরি বলা উচিত? অডিয়েন্সরা সবাই বলতেছে যে হ্যাঁ, সরি সরি বলা উচিত। তখনই সামনে থেকে এসে পড়ে ড্রু ম্যাকইন্টায়ার। তখন ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে ভেঙানো শুরু করে দিল, এবং তখনই পিছন থেকে জিমি উসো এসে ড্রু ম্যাকইন্টায়ারকে এমনভাবে অ্যাটাক করলো, আমি আজ পর্যন্ত কোনো সময় জিমি উসোকে এতটা রাগান্বিত দেখিনি। সে এত 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 রাগান্বিতভাবে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করলো, ড্রু ম্যাকইন্টায়ারকে তো মেরেই ফেলছিল ভাই। তখনই ড্রু ম্যাকইন্টায়ার দৌড়ে পালিয়ে গেল, এবং পালিয়ে গেলে নিকল ডিসের পাশে গিয়ে বলল, ভাই আমি তো জেকব ফাটের উপর অ্যাটাক করিনি, আর জিমি উসোর সাথে আমার ম্যাচ চাই। তখন বলল, আমার পিছনে শুধু শুধু জিমি উসো পড়ে আছে। আচ্ছা, আমার আমার আর ওর মধ্যে ম্যাচ চাই। তখনই আবার জিমি উসো রেগে মেগে ব্যাক স্টেজেও চলে আসলো। ব্যাক স্টেজে এসেও ড্রু ম্যাকইন্টায়ারের উপরে ভয়ঙ্করভাবে হামলা করে দিল, এবং হামলা করে এই অ্যাটাকের মধ্যে ভাই ড্রু ম্যাকইন্টায়ারকে তো মেরেই ফেলছিল জিমি উসো। জিমি উসো এতটা রাগান্বিত কেন হলো জেকব জেকব ফাটুর উপরে অ্যাটাক করার জন্য? আর জেউসোকে যদি জেউসোর উপর কেউ অ্যাটাক করতো তাহলেও তো এতটা রাগান্বিত হয়নি জিমি উসো। জেকব ফাটুর জন্য জিমি উসোর ভালোবাসাটা বেশি ছিল। ব্যাক স্টেজে অনেক লোকেরা এসে তাদের ফাইটকে থামায়, তাদের মারামারিটাকে থামায়। জিমি উসো তো ড্রু ম্যাকইন্টায়ারকে মেরেই ফেলছিল ভাই। আচ্ছা, পরে পরে কথা বলা যাক। নেক্সটে আমরা দেখতে পেলাম শিনসুকে নাকামুরা এবং রে ফিনিক্সের ম্যাচ ছিল ব্লাড লাইনের সঙ্গে। ব্লাড লাইনের জেসি মাটেও এবং টামাটুঙ্গার সাথে তাদের ট্যাগ টিম ম্যাচ ছিল। এই ম্যাচটার মধ্যে এত সহজে ভাই ব্লাড লাইন উইন করে গেল, আমার বিশ্বাস হচ্ছে না। ব্লাড লাইনকে এতটা শক্তিশালী দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউই, কিন্তু সোলো সিকোয়ার থেকে তাহলে ইউএস চ্যাম্পিয়নশিপটা কেন নিয়ে নিল? সোলো সিকোয়া তো 1 বছর আগে কোডি রোডসের সাথে মেইন ইভেন্ট করছিল, রোমান রিংস রিটার্ন করে তাকে মারছিল। তখন সোলো সিকোয়া অনেকটা উপরে হাই লেভেলে ছিল তখন। এখন সোলো সিকোয়াকে কী বানিয়ে দিল ভাই! তারপরেও নেক্সটে আমরা দেখতে পেলাম জিমি উসোকে। জিমি উসো নিকলডিসের পাশে এসে বলল যে আমার ম্যাচ চাই ড্রু ম্যাকইন্টায়ারের সাথে। নিকলডিস বলল, আচ্ছা তোমাদের ম্যাচ আমি অফিসিয়াল করে দিব, আজকের মেইন ইভেন্টে তোমার আর ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ হবে। জিমি উসো বলল, আমার ম্যাচ চাই না, আমার ভালো ম্যাচ চাই, ফাইট চাই। তারপর নিকলডিস বলল, আচ্ছা তোমাদের ফাইটই করে দিব। এবং তারপর নিকলডিস কনফার্ম করে দিল নন ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। এই ম্যাচের মধ্যে যে কোনো জিনিস ইউজ করা যাবে, এবং যে যাকে যতটা পারবে ততটা মারতে পারবে। এই ম্যাচটা অনেক ভালো হবে মনে হচ্ছে। আচ্ছা দেখি পরে। এরপর দেখতে পেলাম ওমেন্স চেলসি গ্রিন তার টিমের মধ্যে আরেকটা উইমেনকে নেওয়ার চেষ্টা করছিল। তার ম্যানের পাইপার নেভিন, তার টিমের তো পাইপার নেভিন ইনজোর্ড হয়ে গেছে, এখন তার আরেকটা লোক চাই তার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর দেখতে পেলাম চেলসি গ্রিনের টিমের একটা মেম্বারের সাথে টিফিনি স্ট্র্যাটনের টাইটেল ম্যাচ ছিল, এবং এই ম্যাচটা ইজিলিভাবে স্টিফিনি স্ট্র্যাটন জিতে গেল। এরপর এরপর উইমেন্স ইউএস চ্যাম্পিয়ন জুলিয়া এসে টিফিনির উপর অ্যাটাক করছিল। তখনই জেড কার্গেলের রিটার্ন হয়।
জেড কার্গিল রিটার্ন করে ভাই জুলিয়াকে এত মারা মারলো ভাই, জেড কার্গিলকে এতটা রাগান্বিত আমি আজ পর্যন্ত দেখিনি কাউকে কোনো সময়। এবং তারপর কি করলো ভাই, জেড কার্গিল জুলিয়াকে মেরে তারপর আবার টিফিনির উপরও অ্যাটাক করে দিল ভাই। ভাই জেড কার্গিলের মনে হয় হিল টার্ন হয়ে গেল। টিফিনিকে এতটা মারা মারলো, মারার পর তার টাইটেলটি নিয়ে সবাইকে দেখানো যে আমি পরে এই চ্যাম্পিয়নশিপের জন্য আসছি। টিফিনি তো ভাই মার খেয়ে একবারে শেষ হয়ে গেল। জেড কার্গিল মনে হয় এবার চ্যাম্পিয়নশিপটা নিয়েই ছাড়বে টিফিনি স্ট্র্যাটন থেকে। জেড কার্গিল চ্যাম্পিয়নশিপ জিতে ভালো কাজই করবে। টিফিনি তো এখন বোরিং হয়ে গেছে অনেক, ভালো মতো টাইটেল ডিফেন্স করে কিভাবে, কেন কেন যেন আমার ভালো লাগে না টিফিনিকে। এখন অনেক সময় হয়ে গেল তার টাইটেলটি ডিফেন্স করে চলেছে। এখন এখন তো টিফিনির হারা উচিত। আমাদের নিউ উমেন্স চ্যাম্পিয়ন হবে মনে হচ্ছে জেড কার্গিল। নেক্সটে দেখতে পেলাম স্যামি জিন এবং এলিজিয়া ড্রাগনভ স্যামি জিনকে বলতে লাগলো, ভাই আমি তোমার মতো হতে চাই, তোমার মতো সবসময় স্ম্যাকডাউনে সবসময় ফাইট করতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই সবাইকে, ওপেন চ্যালেঞ্জ। স্যামি জিন বলল, ভাই এটা তো করা অনেক সহজ না, তারপরও এটা করতে পারো, কিন্তু ভয় থাকে যে কোনো সময়ে তোমার টাইটেল হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং টাইটেল যে কোনো সময় হেরে যেতে পারো। এলিজিয়া ড্রাগনভ বলল, আমি ভয় পাই না, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনার মতোই। এরপর দেখতে পেলাম এলিজিয়া ড্রাগনভ এবং অ্যালেক্সটার ব্ল্যাকের মধ্যে একটা ম্যাচ। এই ম্যাচটা অনেক ভালোই ছিল। অ্যালেক্সটার ব্ল্যাকও ভালো পারফর্ম করছিল এবং এলিজিয়া ড্রাগনভও ভালো পারফর্ম করছিল। তখনই দেখতে পেলাম ড্যামিয়ান প্রিস্ট পিছন থেকে এসে পড়লো ইন্টারফেয়ার করার জন্য ম্যাচের মধ্যে, এবং ড্যামিয়ান প্রিস্টকে দেখে অ্যালেক্সটার ব্ল্যাক কনফিউজড হয়ে গেল এবং তারপর এলিজিয়া ড্রাগনভ তার ফিনিশার মেরে অ্যালেক্সটার ব্ল্যাককে হারিয়ে দিল, পিন করে হারিয়ে দিল ভাই। পর দেখতে পেলাম শার্লি ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্ল্যাশ নায়া জ্যাক্সের সাথে কি যেন সেগমেন্ট করছিল। এরপর এসে পড়লো শোয়ের মেন ইভেন্টের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার এবং জিমি উসোর ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে ভাই দুজন অনেকটা ভালো পারফর্ম করলো। আমি ভেবেছিলাম জিমি উসো আরও বেশি ভালো পারফর্ম করতে পারবে, কিন্তু করতে পারেনি। ড্রু ম্যাকইন্টায়ারের সামনে জিমি উসো হেরে গেল। জিমি উসোকে মারতে ভাই মেরে ফেলতে চেয়েছিল ড্রু ম্যাকইন্টায়ার। স্টিল চেয়ারের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ড্রু ম্যাকইন্টায়ার অনেক রেগেছিল, কারণ ড্রু ম্যাকইন্টায়ারের উপরে দুইবার জিমি উসো পিছন থেকে অ্যাটাক করলো, অনেক জোরে অ্যাটাক করেছিল তাই। এবং আমরা জানি যে স্ম্যাকডাউনের মধ্যে যদি কোনো রকম অনিয়মিত কাজ কেউ করে তাহলে বাঁচাতে কে আসে, আমাদের কোডি রোডস এসে ড্রু ম্যাকইন্টায়ারের উপর অ্যাটাক করে দিল এবং জিমি উসোকে সেভ করছিল। জিমি উসোকে সেভ করতে পেরেছে, কিন্তু তার নিজের জানই সমস্যায় পড়ে গেল এবং ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকেও অ্যাটাক করে দিল ক্লেমোর কিক মেরে। আজকে স্ম্যাকডাউন এখানেই শেষ হলো ভাই। স্ম্যাকডাউনটা বেশি ভালো ছিল না। ড্রু ম্যাকইন্টায়ার এইবারও মার খাওয়া উচিত ছিল, কারণ দুজনের সাথে সে ফাইট করে জিতে গেল। এবং আজকের স্ম্যাকডাউনটা বেশি ভালো ছিল না, তারপরেও এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।